চলছে রেলের ফ্রেট করিডোরের কাজ, আর সেই নির্মাণকে ঘিরে বিক্ষোভ রীতিমতন আসানসোলে। কারণ রেলের জমি যারা জোর জবরদস্তি দখল করে রয়েছেন তাদের উচ্ছেদ করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়ে রেল কর্তৃপক্ষ। আসানসোল পুর নিগমের 66 নম্বর ও 68 নম্বর ওয়ার্ডের ঘটনা। কুলটি বেলথরিয়া এলাকায় রেলের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান চালাতে এলে বাধা দেন এলাকাবাসী। শুরু হয় বিক্ষোভ। कहाँ जाएंगे, खाए का ठिकाना नहीं तो जगह कहाँ लेंगे। 60 साल से हैं, कमाते हैं, इन्हें उन्हें तो खाते हैं। लड़की है, लड़का है, छोटा था अभी, मेरा आदमी नहीं है और घर द्वार नहीं है, खाने के ठिकाना नहीं जुटता। शाम के खाते हैं तो सोचते कि रात के क्या खाएंगे, आते तो घर कहाँ से उठेंगे, कहाँ जाएंगे। বিনা নোটিশে রেলের থেকে যে এত মানুষের বসতি এখানে আছে, প্রায় 2000 মানুষ বসতি, এই শীতকালের দিন অমানবিকভাবে কোনো মানবিক তরফ না নিয়ে এসে পরে ওরা বুলডোজার দিয়ে ভাঙতে এসে। রাজ্য সরকার যে কোনো কাজ করেন তাদের পুনর্বাসন ব্যবস্থা করে, কিন্তু এদের কোনো রকম কোনো কিছু না বলে এত মানুষ দেখো শীতকালে বড় শীতের দিন ওদের ভাত করতে এসছে। মতে আজকে কোনো মতে ভাগাভাগি করতে দেবো না, ওদেরকে সময় দিতে হবে বা পুনর্বাসন ব্যবস্থা করতে হবে। পশ্চিমবাংলায় 9 জায়গায় রেলের প্রজেক্ট বন্ধ আছে, সে 50,000 কোটি টাকার মতন প্রজেক্টগুলো আছে। এটা পশ্চিমবাংলার সরকারের দায়িত্ব। রেলের প্রজেক্ট আছে, ফ্রেট করিডোর হবেই। এখন ডিআরএম সাহেবের সঙ্গে কথা বলে একে ইমিডিয়েট স্টপ করার ব্যবস্থা করিয়েছে। 15 দিন 20 দিন একটা রেসপিরেটরি পিরিয়ড দেওয়া হোক, তারপরে আমরা বসে মীমাংসা করব। রেলের যে ফ্রেট করিডোর আছে সেটা তো হবেই। স্কুলে ভর্তির ফি বেশি নেওয়া হয়েছে, আর এই অভিযোগেই পঞ্চায়েত প্রধানের অনুগামীদের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ। স্কুলের সামনে রীতিমতন বিক্ষোভ দেখাতে থাকেন তারা। স্কুলের সামনে বিক্ষোভ পড়ুয়াদের, সেখানেই প্রধানের লোকজনের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ। খয়রামারি পঞ্চায়েতের প্রধান মিটুন বিশ্বাসের ভাই রিন্টু বিশ্বাস স্কুলের পরিচালন সমিতির সভাপতি, তার বিরুদ্ধেই দল বল নিয়ে এসে ছাত্রছাত্রীদের মারধরের অভিযোগ। জাগিরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা, স্কুলের সামনে আগুন জ্বালিয়ে চলে বিক্ষোভ। জলঙ্গির খয়রামারি উচ্চ বিদ্যালয়ের ঘটনা। কোনো মাস্টার বা স্টুডেন্টদের গায়ে ওখানে হাত তোলা হয়নি, এটা ভিত্তিহীন কথা। না, আমাদের খয়রামারি হাই স্কুল সিসি ক্যামেরার আওতায় আছে, সেখানে দেখলেই বোঝা যাবে কে ই করেছে। ওখানে যারা সিপিএম কংগ্রেসের চক্রান্তকারী যারা ছিল তাদেরকে বের করা হয়েছে। চক্রান্তকারী দালালরাই কিছু ছাত্রকে উস্কি দিয়ে এগুলো করছে। মারধরের অবস্থায় নাই, আমি বহিরাগত যারা ছিল তাদেরকে রীতিমতো ওখান থেকে বের করে দিয়েছি, এবং সেই দিন আমি ভর্তি চালু করে দিয়েছি এবং সেখানে ছিলাম 2 ঘন্টা, ভর্তি কন্টিনিউ চলছিল, সেখানে কোনো সমস্যাও হয়নি। পরিবহন প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডলের কাছে ক্ষোভ উগরে দিলেন নিত্যযাত্রীরা। কারণটা কি? কারণ পর্যাপ্ত বাস নেই। নিজেদের দাবি দাওয়াও তুলে ধরলেন নিত্যযাত্রীরা, এবং এর পাশাপাশি নিত্যদিন যে সমস্যাগুলো তারা ভোগ করেন সেই বিষয়েও জানান। কলকাতায় বাসের সংখ্যা কম নিয়ে বিরক্তি প্রকাশ করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী। এরপরই সোমবার সকালে আমতলা, জোকা, ঠাকুরপুকুর ও শিলপাড়া ডিপো পরিদর্শন করেন পরিবহন প্রতিমন্ত্রী। বাসের সংখ্যা কম, রক্ষণাবেক্ষণের অভাবে বিকল হয়ে পড়েছে একাধিক বাস। মন্ত্রীর কাছে অভিযোগের বন্যা যাত্রীদের। এই রিপোর্ট পরিবহন দপ্তরকে দিয়ে সব সমস্যা সমাধানের চেষ্টা করা হবে, এমনটাই আশ্বাস দিলেন দিলীপ মণ্ডল। আমরা জানালাম যে আমরা ফ্রিকোয়েন্সি গাড়ি নেই, প্রথম কথা, তার জন্য গাড়ি ভাড়া আমাদের ডবল যাচ্ছে। 1, 2 হচ্ছে যে সময় বাস আসার কথা সে সময় পাচ্ছি না, টাইমটা একটু বাড়ালে ভালো হয়। আর বাসের ফ্রিকোয়েন্সি বললাম, উনি বললেন যে কিছু বাস মেনটেনেন্স করার ব্যাপার আছে। বাস থাকে না ঠিক মতো, সেটা জানিয়েছেন না? হ্যাঁ, লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, কোনো বাস নেই। তারপরে হয়তো লাইন ছেড়ে দিল, অন্য বাসে চলে গেল, কি করবো? ওই যেগুলো আপনার ওই রায়চক ফয়চক আসে, তারপরে স্প্যান্ড থেকে হাওড়া, মানে সরকারি বাস কম। সরকারি বাস কম। যখন বেশি লং টাইম থাকে তখন বন্ধ হয়ে যায়, 5-10 মিনিটের জন্য স্টার্টই রাখে। এই হ্যান্ড ব্রেক করা আছে গাড়ি। এটা কি গাড়ির সমস্যা? হ্যাঁ, এই গাড়িগুলো এই সমস্যাই, মানে বেলোলি হয়ে হাওয়া পড়ে যায়। ওই মেনটেনেন্স করলেও হবে, পুরনো হয়ে গেছে তা হবে। মানুষ সবসময় বলবেন, কিন্তু আমাদের ক্ষমতার মধ্য দিয়ে, সাধ্যের মধ্য দিয়ে যতটুকু আমাদের কাছে রয়েছে সেই সুযোগটা আমাদেরকে বলতে হবে। যা বুঝতে পারছি মেন হলো আমাদের মেনটেন্স গুলোকে ঠিক করে বাস আমাদের বাড়িয়ে নিতে হবে। না, বাস তো আমাদের ওই সময়টা যাত্রীর সংখ্যা বিশেষ করে একটু কম হয়, এবং
বাস যেহেতু বিভিন্ন রুটে আবার আমাদের পাঠিয়ে দিতে হয়, সেই জায়গা থেকে একটু কম হয় হয়তো। সন্ধ্যের পরে পাওয়া যায়, 9:30টার পরে আমাদের সার্ভিসটা 11টায় এখানে গ্যারেজ হয়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।